जय मा तारा मा तारा अष्ट्रोलॉजी चैनल पक्ष থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে মেষ রাশির জীবনে কেন এত দুঃখ কষ্ট ঝুট ঝামেলা বয়ে আসে এবং এর থেকে রক্ষা পাওয়ার জন্য কিভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবতের সারাংশ পাঠ করে আমাদের মন এবং মানসিকতাকে শান্ত করতে পারি এবং জীবনের বাধাগুলোকে অতিক্রম করে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারি, সেই সম্বন্ধে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। জয় তারা। মেষ রাশি জীবনে এরকমই ঘটনা ঘটে, তারা জীবনে যা চায় তার কিন্তু উল্টো হয়ে যায়। মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি এবং এর অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশিতে জন্ম মানে জাতক বা জাতিকা যে হোক না কেন তাদের 84 লক্ষ জনি ভ্রমণ করিয়া এই রাশিতে প্রথম জন্ম হয়েছে। তাই এখন থেকেই অভ্যাস না করলে হয়তো পরবর্তী জন্ম তাদের মানসিক শারীরিক ও আর্থিক পীড়া এখন যা হয়ে আসছে তা হয়তো পরবর্তী জন্মতেও সেই অবস্থায় কিন্তু হয়ে যাবে। তাই এখন থেকে আমরা ভগবানের শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত যে ভাগবত গীতা আছে সেই গীতার সারাংশ অধ্যায় করি এবং তার মধ্যে যে গীতার যে রহস্য লুকিয়ে আছে প্রত্যেকটি শ্লোক এবং প্রত্যেকটি কথার মধ্যে সেগুলিকে আমরা অনুসরণ করি। এতে আমাদের আত্মা প্রবৃত্ত হয়ে যাবে এবং একদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে হয়তো আমরা জায়গাও করে নিতে পারব। এই ভিডিওর মাধ্যমে গীতার সারাংশ পাঠ করে শোনাচ্ছি এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে বার্তালাপ হয়েছিল জগৎ কল্যাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে শিক্ষা দিয়ে গেছেন, সেই কথাই আলোচনা করছি। প্রথমে যে কথাটি বলবো সেটি হলো যে অর্জুন বিষাদ যোগ। অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধে অবতীর্ণ হন তখন তিনি দেখেন যে তার সম্মুখে নিজের আত্মীয়রাই তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত এবং তিনি তা দেখে তার মনের মধ্যে এক বিচলিত হয়ে যায় এবং মনের মধ্যে অসহ্য দুঃখ কষ্ট এবং জ্বালা যন্ত্রণায় মন ভরে যায়। এই বিষাদ থেকে অর্জুন কিভাবে মুক্ত হয়েছিল এবং তারপর তার আত্মীয়দের বিরুদ্ধে কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে কিভাবে পরাজিত করেছিল সেই কথাই কিন্তু অর্জুন বিষাদ যোগে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় যোগটি হলো সাংখ্য যোগ। এই অধ্যায়ে মোট 72টি শ্লোক আছে এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সাংখ্যযোগ, বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন এই অধ্যায়ে। তৃতীয় অধ্যায় হলো কর্মযোগ। এই অধ্যায়ে 43টি শ্লোক আছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ তোমার কর্মে অধিকার, ফলে নয়। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন যে মানুষের কিন্তু কর্মেরই অধিকার আছে, ফলের নয়। যে কর্মের উদ্দেশ্যে কাজ করে, ফলের উদ্দেশ্যে কাজ করে সে জীবনে কোনোদিন সাকসেস হতে পারে না। তুমি তোমার কর্ম করে যাও, একদিন অবশ্যই তুমি সেই কর্মের ফল অবশ্যই পাবে, সেই কথাই এই অধ্যায়ে বোঝানো হয়েছে। জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এই যোগে 42টি শ্লোক রয়েছে এবং অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে ধর্মকে রক্ষা করার জন্য, পাপীদের বিনাশ করার জন্য ও সাধুদের পরিত্রাণ করার জন্য তুমি যুগে যুগে অবতীর্ণ হও, তা তুমি আমাকে বিস্তারিতভাবে বোঝাও। আমি কিভাবে বুঝব? আমি নাবালক এবং আমার মধ্যে অতটা জ্ঞান নেই যে তোমাকে বোঝার এবং তোমার ভিতরে যে ওই ক্ষমতা রয়েছে তা জানার। এই জ্ঞান কর্ম সন্ন্যাস যোগে
ভগবান শ্রীকৃষ্ণ এই কথায় অর্জুনকে বলে গেছেন। কর্ম সন্ন্যাস যোগ, এই শ্লোকে 29টি শ্লোক রয়েছে এবং অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুইয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে দুটোরই লক্ষ্য এক, কিন্তু কর্মযোগে উৎকৃষ্ট। কর্মই বড় এবং কর্ম অপেক্ষা জ্ঞান বড়। আত্মসংযম যোগ, এখানে 47টি শ্লোক রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধ্যান যোগের মাধ্যমে কিভাবে তুমি তোমার মনকে শান্ত করবে, কারণ একজন মানুষের কাছে তার মনই হলো প্রধান শত্রু এবং তার মনই হলো প্রধান বন্ধু। এই মনই পারে তোমাকে ভবসাগর থেকে উদ্ধার করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত করতে। তাই তুমি আগে তোমার মনকে শান্ত করো এবং তারপর তুমি তোমার লক্ষ্যে স্থির করে পৌঁছতে পারবে, তার আগে কিন্তু নয়। তারপর অধ্যায় হলো জ্ঞান ও বিজ্ঞান যোগ। এখানে 30টি শ্লোক আছে। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামক ঊর্জা, তার মায়া সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে তিনি তার মায়া শক্তি দ্বারা কিভাবে এই পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছেন, সেই কথাই কিন্তু অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে বোঝাতে চেয়েছেন। অক্ষর ব্রহ্মযোগ, এই অধ্যায়ে 28টি শ্লোক রয়েছে এবং এই পাঠে স্বর্গ ও নরকে সিদ্ধান্ত বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তি মৃত্যুর সময় তার যেমন চিন্তা, আধ্যাত্মিক সংস্কার, নরক ও স্বর্গর কথা বলা হয়েছে। একজন মানুষ মৃত্যুর পর যা যা চিন্তা করতে সে দেহত্যাগ করে, সেই অবস্থায় পরবর্তী জন্মে সে প্রাপ্ত হয়। রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ, এখানে 34টি শ্লোক আছে। শ্রীকৃষ্ণের যে আভ্যন্তরীণ ঊর্জা কিভাবে সৃষ্টিকে ব্যপ্ত করে আছেন, সৃজন এবং পরে কিভাবে তাকে ধ্বংস করে দেয়, সে কথা এই অধ্যায়ে বলা হয়েছে। বিভূতি যোগ, এতে 42টি শ্লোক রয়েছে। এখানে শ্রীকৃষ্ণ জানান যে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে কিভাবে। বিশ্বরূপ দর্শন যোগ, এখানে 55টি শ্লোক রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ প্রকট করে পুরো ব্রহ্মাণ্ড জগৎ সৃষ্টিকে তার মধ্যে যে ব্যাপ্ত আছে সেই রূপই অর্জুনকে দেখিয়েছেন। ভক্তিযোগ, এখানে 20টি শ্লোক রয়েছে এবং এই ভক্তি মার্গকে অবলম্বন করে একজন মানুষ কিভাবে তার যে জন্ম মৃত্যুর ভবসাগর থেকে কিভাবে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্থান পেতে পারে, তা এই ভক্তি যোগের মাধ্যমে তিনি বুঝিয়েছেন। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, এখানে 35টি শ্লোক রয়েছে এবং এখানে শ্রীকৃষ্ণ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন, পাশাপাশি সত্য, রজ, তম গুণ দ্বারা জন্ম নেওয়ার উপায় এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। গণত্রয় বিভাগ যোগ, এখানে 27টি শ্লোক আছে। সত্য, রজ ও তমগুণের মাধ্যমে যে মানুষ জন্মগ্রহণ করে এবং তার মধ্যে কিভাবে এই গুণগুলি ফুটে ওঠে, সেই গুণের কথাই কিন্তু এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। পুরুষোত্তম যোগ, এখানে 20টি শ্লোক রয়েছে। ঐশ্বরিক সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকার আমার ভজনা করেন এবং অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন, এই কথায় বর্ণনা করা হয়েছে। দেবাসুর বিভাগ যোগ, 28টি শ্লোক রয়েছে। এতে স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের কি কি লক্ষণ আছে, সেই লক্ষণগুলি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। শ্রদ্ধাত্রয় যোগ, এখানে 28টি শ্লোক আছে এবং এখানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ জানান যে শাস্ত্রবিধির জ্ঞান না থাকলেও
একজন মানুষ কিভাবে স্বাস্থ্যবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা পাঠ করে তার শুভ কর্ম শ্রদ্ধা দ্বারা তার পরিস্থিতি কেমন হয় এবং তার গতি কীরূপ হয় সেই কথা এখানে জানিয়েছেন। মুখ্য সন্ন্যাস যোগ, এখানে ৭৮টি শ্লোক আছে। এখানে জ্ঞান ও কর্মের ফলকে উপেক্ষা করে কর্মযোগের দ্বারা কিভাবে একজন মানুষ এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরদিনের জন্য মুক্তি লাভ করতে পারে সেই মুক্তি লাভের কথা এখানে এই অধ্যায়ের মাধ্যমে অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বুঝিয়েছেন। এগুলি যদি মেষ রাশির জাতক বা জাতিকারা নিত্য পাঠ করেন এবং শোনেন, তাদের যে মনের ভিতরে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তা কিন্তু নিবৃত্তি হয়ে যাবে এবং একদিন ভগবত চিন্তা ভগবানের কৃপায় তার মনের মধ্যে উদয় হবে এবং তিনি একেবারে চিরদিনের মতো ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং পাদ পদ্মে তার চরণ সেবা করার মতো সুযোগ পেয়ে যাবেন। তা আমি বলে এখানে ভিডিওটি শেষ করছি। জয় তারা।